নমস্কার। আজকে যে রান্নাটা করব সেটা হচ্ছে ডালিয়ার খিচুড়ি। আমরা সকলেই ভালোবাসি, সকলেই খাই কম বেশি। তো আজকে আমি রান্নাটা আপনাদের সবাইকে দেখাবো যে কিভাবে করছি ডালিয়ার খিচুড়িটা। প্রথমে গ্যাসটা জ্বালিয়ে নেব, কড়াইটা একটু গরম হতে দেব। ডালিয়া এমনিতেও শরীরের পক্ষে উপকারী প্রচণ্ড, কারণ ডালিয়া তৈরি হয় গমের কুচি থেকে। হ্যাঁ, এটার প্রচণ্ড উপকার আছে আর অনেক বেশি। হ্যাঁ, ওটসের থেকেও ডালিয়ার উপকার অনেক বেশি। ডালিয়া পেট ভার রাখে, আমাদের পেটটা ভরা থাকে ডালিয়া খেলে অনেক সময় পর্যন্ত, দীর্ঘ সময়। সরঞ্জামটা এখানে দেখা, সরঞ্জাম এখানে কি কি আছে দেখে নিন। এই যে এখানে আপনার টমেটো আছে, লঙ্কা আছে, কারি পাতা আছে, আর এখানে আছে আপনার আদা, আর এখানে কি ধনেপাতা কুচনো। এটা ধনেপাতা কুচনো, আর এটা কি সয়াবিন দিয়ে বানানো হবে, তাই তো? সাথে আমরা খাবো বেগুন ভাজা আর ডিমের অমলেট। বেগুন ভাজা, পোস্ত ছিটিয়ে বেগুন ভাজা কি পোস্ত উপরে? হ্যাঁ। ও নো। এবার আমরা একটু ডালিয়াটা শুকনো কড়াইয়ে হালকা করে নেড়ে নেব, যতটা পরিমাণ আমরা খাবো। আমার যাতে, আমি যেহেতু দুবেলার একেবারে করে নেবো, তো আমি 2 প্যাকেট ডালিয়া দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেবো, ঠিক আছে, যাতে আমাদের এটা নাড়াচাড়া করতে একটু সুবিধা হয়। অনেক সময় আমরা সুজিও এইভাবে ভেজে নিই, ডালিয়াটাও আমরা এইভাবে একটু ভেজে নিই। এটা অনেকটা চালের খুদের মতো দেখতে লাগে। হ্যাঁ, চালের বিড়ালে খুদ খায়, চালে নাচে ফিঙে, পুঁটি মাছে গীত গায়, মাগুর বাজায় শিঙে। ছোটবেলায় পড়েছিলাম না আমরা এই কবিতাটা, আমরা পড়েছি ছোটবেলায় আমরা পড়েছিলাম এই কবিতাটাই। সেটা আবার মনে করিয়ে দিলাম সবাইকে। বাজা হয়ে গেছে না এখন? দেখো বন্ধুরা, এটা প্রায় হয়ে গেছে। মানে আমরা তো আর একেবারে নেড়ে করবো না, একটু নেড়ে নিই, অল্প অল্প নাড়বো, তাই তো? হ্যাঁ, অল্প অল্প নাড়লে কি সেটা কি লাভ হবে শরীরের পক্ষে? অল্প অল্প নাড়া শরীরের পক্ষে সব দিক থেকেই লাভ। গরম হয়ে গেছে কড়াইটা, ছাড়া শিলে ভালো হতো। একার পক্ষে রান্না, একার পক্ষে সমস্ত দেখো আবার পড়ে না যায়। আমাকে অনেকেই বলে, তুমি একা একটা ছেলে হয়ে রান্না করো। ছেলেরাই তো সব, বড় বড় শেফরা তো ছেলেই হয়। বড় বড় হোটেলে বড় বড় শেফ তো পুরুষরা হয়। নারীরা তো শুধু ঘরের রান্নার জন্য। কড়াইটা আবার বসিয়ে দিলাম। ঘরোয়া রান্নার জন্য নারীরা ঠিক আছে, ঠিকই আছে, খুবই দরকার। কিন্তু বড় বড় শেফ, বড় বড় মেকআপ ম্যান, বড় বড় জায়গায় পজিশনে ছেলেরাই আছে। একটু তেল, সরষে কা তেল, মাস্টার্ড অয়েল। সর্ষের তেলটা আমি বেশি প্রেফার করি, আমার ভালো লাগে। কালো জিরাও আছে, কিন্তু এতে কালো জিরা অতটা ভালো লাগে না, শুধু জিরা। অল্প দিলা তো জিরা, অল্পই লাগে জিরে। জিরে বেশি দিলেও ক্ষতি করে, কিন্তু আমরা এটা একটা মাপের সাথে করব। সামান্য কালো জিরে দিয়ে দেবো। বাহ, কালো জিরাটা জাস্ট একটা হালকা ফ্লেভার আসার জন্য, সেন্ট আসার জন্য। সেটাতে একটা সুন্দর সেন্ট আসে। কারি পাতা, যেটা চানাচুরে দেওয়া হয়, আমরা সবাই জানি পাতাটাকে, সবাই কম বেশি। খুব টেস্টি। হ্যাঁ, এমনকি খাওয়াও খুব উপকারী। এটা সুন্দর দেখে যাও, কারি পাতাটা দেওয়ার এই এবার আমরা কিছু হালকা জিনিস দেব। এটা কি দারচিনি? আমরা দেবো একটু অল্প করে লবঙ্গ। আর কি দেবা? এলাচ। এলাচ দেবো তো, এই যে দেবো এলাচ। আমি সবসময় এলাচে একটু মুখ ফাটিয়ে দিই, নাহলে এলাচ ফুলে হঠাৎ বাস্ট করে। মাঝে সাঝে হঠাৎ মনে হয় যেন লাবেন আমার বাড়িতে চলে এসে। তাই এলাচটা একটু মুখ আমরা চিড়ে, তার দারুচিনি, কারণ আমাদের ফ্লেভারটা দরকার। দারচিনিটা দিলে আরো বেশি ফ্লেভার হবে। বাহ, গ্যাসের এটা একটু বাড়িয়ে দাও। এইবার এইটা যখন গরম হতে থাকছে, সেই অবস্থায় আমরা এর মধ্যে লঙ্কা দেবো, কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা এখন দেবেন, আদা দেবে? আগে অল্প করে আদা, কারণ আদা আবার লাস্টেও একটু দেবো আমরা। লঙ্কাগুলো, কাঁচা লঙ্কা দিয়ে দাও। কাঁচা লঙ্কা কুচি, সেন্ট আছে। বাহ, ভালো সেন্ট, ঝাঁঝ আসছে, নাক পুড়ছে। এই কাঁচা লঙ্কার ঝাঁঝটাই আমাদের দরকার।
আপনার যদি মনে হয় আপনি আরো অল্প করে কারি পাতাও দিয়ে দিতে পারেন। যারা রান্না পারে মোটামুটি তারা তো ব্যাপারটা বুঝতেই পারবে কি কি দিতে হবে। আলু, আলুটা একটু আমরা ভাজা ভাজা মাখা মাখা একটা আলু খাই সুন্দর। জিরে গুঁড়ো, হলদি গুঁড়া পরপর যাবে। প্রথমে একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম, হলদি, নুন সবই দেবো। নুনটা দেবো ঠিক টমেটোটা দেওয়ার পরে, যাতে আমরা টমেটোটা একটু সুন্দর গলে যায় আমাদের টমেটো। একটু হলুদ দেবো, কারণ আমাদের কালারটাও তো দরকার। হ্যাঁ, পরিমাপ মতো সব দিতে হবে। হ্যাঁ বলো। আপনারা অনেকেই আছেন ঘরে বসে থাকি, ভাবি কি করব, এই জিনিসটার মধ্যে লুকিয়ে থাকেন যে এবার কি করব, ভালো লাগছে না। এরম ডালিয়া বানাবেন, সন্দীপনদার চ্যানেলটা চালাবেন, আর যদি মনে হয় একটু মন খুলে হাসবো, আপনারা রোস্টার গডচাইল্ড আমার চ্যানেল, সন্দীপনদা জানে, চ্যানেলটা আপনাদের ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবে। ওই চ্যানেলটা আপনারা চালাবেন, দেখতে দেখতে ডালিয়াটা খাবেন। এইটা গোলমরিচ। হ্যাঁ, এটা গোলমরিচ। এই দেখো, একটু গোলমরিচ গুঁড়ো করলে কি হয়, ফ্লেভারটা ঝালের একটু ঠিকঠাক আসে। সবগুলোই আমরা ভারতীয় মশলাই দিলাম, আর ভারতীয় মশলা তো পৃথিবী বিখ্যাত, এটা সবাই জানে। তার থেকে বড় কথা একটা বলে দিই, যে জিরে গুঁড়ো বা যেটা আমরা ইউজ করলাম, হলুদ গুঁড়ো, গোলমরিচ, এটা কোনোটাই আমার কেনা নয় বা কোনো ব্র্যান্ড প্রমোটেড নয়। সন্দীপনদাকে আমি আগে একবার বলেছিলাম নর্মাল কথায়, আমার নিজের মামার মশলা গুঁড়োর দোকান আছে, সেখান থেকে আমার এই আনা মশলা। আমরা প্রত্যেকটাই খাঁটি মশলা, একদম খাঁটি মশলা। বাহ। এই টমেটো দিয়ে আমরা নুন দেবো। অনেকে হয়তো মনে মনে ভাববে কি হলো দাদা এখনো নুন দিল না। হ্যাঁ, টমেটো সেদ্ধ হওয়ার জন্য নুনটা একটা প্রয়োজনীয় উপাদান, এটা আমরা অনেকেই জানেন। হ্যাঁ, মায়েরা যারা রান্না করে তারা তো জানে, আমরা ছেলেরা সাধারণত জানি না। তা এই যে নুনটা দিলাম, এই নুনটাই টমেটোটাকে তাড়াতাড়ি গলে যেতে বা সেদ্ধ হতে সাহায্য করে। বাহ, খুব সুন্দর ঘ্রাণ আসছে। ম্যাজিক দেখুন, আমি নুনটা দিয়েছিলাম বলে টমেটোটা কত তাড়াতাড়ি গলে গেছে। বাবা যা ঝাঁজ। এইবার দেখুন এটা কি সুন্দর একটা ফ্লেভার দিয়েছে, আর তেল ছাড়ছে আস্তে আস্তে, মশলাটা হালকা লেগে লেগে যাচ্ছে। এইবার আমরা ডালিয়াটা এর মধ্যে দিয়ে দেবো পুরোটা। এবার পুরো ডালিয়াটা দিয়ে দেবো আর ধরে নাড়াতে শুরু করে দেবো, মানে কড়াইটা। এই দেখুন, এই জলটা আমি হলুদ আর নুন দিয়ে সোয়াবিনকে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। আমি সবসময় সোয়াবিন নুন আর হলুদ দিয়ে ধুয়ে ভালো করে ধুই, তারপর নুন আর হলুদ জলের মধ্যে দিয়ে তবে সোয়াবিন ভেজাই। ভিতরে ভিতরে ঢোকে। হ্যাঁ, ভালো করে ঢোকে, মশলাটাও ঢোকে, খুব সুন্দর টেস্ট হয়। এটা আমাকে আমার দিদা শিখিয়েছিলেন, এটা আমার দিদার ফর্মুলা। দেখুন এবার একটু নেড়ে নিচ্ছি। এবার দেখুন এটা খুব সুন্দর ফ্লেভার আসছে, সেন্ট আসছে। আমরা সোয়াবিন ধুয়ে নুন হলুদ জলে দিয়েছি, আমরা কোনো কিছু ওয়েস্ট করব না। বর্তমান জিনিসের যা দাম, আপনি যত নষ্ট করবেন তত ক্ষতি। দেখুন এই জলটা দিয়ে দিলাম আস্তে করে, আর একটু নাড়তে থাকবো হালকা করে। প্রয়োজন মতো আবার পরে জল দেবো, কিন্তু এখন এই জলে আমরা একটু। রেসিপিটার নাম কি বললা? সোয়াবিন ডালিয়া। সোয়াবিনের ডালিয়ার খিচুড়ি, নিরামিষ শুদ্ধ খাবার। আমার মা তো কোনোদিন মাংস খায় না, মাংসের বদলে যারা একটু সোয়াবিন এগুলো একটু খায়, কিন্তু আমরা বলেছি যে মাংস খেতে আর সোয়াবিন খেতে একই রকম লাগে। সামান্য একটু জল দেব। সত্যি বলতে আমি তো মাংস খেতে ভালোবাসি, বাট কেন জানি না আমার মাংসর থেকে সোয়াবিনটা খেতে আরো বেশি ভালো লাগে। সোয়াবিনটা অনেকটা মাংসের মতন লাগে, আর মাংসের মতন যদি সোয়াবিনটা রান্না করা যায় ওই অনেকটা ওই রকমেরই লাগে খেতে। তাহলে এটার ভিডিও কামিং সুন, মাংসর মতো সোয়াবিন। হ্যাঁ, আর এর পরের ভিডিও কিন্তু আমাকে নিরামিষ মাংস বানিয়ে দেখাবে। আমি নেক্সট ভিডিওতে সন্দীপন থেকে একটা খুব নতুন রান্না শেখাবো। আশা করছি সন্দীপন থেকে আমি একবার খাইয়েও ছিলাম,
সেটা হচ্ছে একদম শুদ্ধ নিরামিষ পদ্ধতিতে, পেঁয়াজ রসুন ছাড়া, আজকের মতোই নিরামিষ দই সোয়াবিন চিকেনের প্রসেসে, উইদাউট অনিয়ন অ্যান্ড গার্লিক। বাহ, ডালিয়া হয়ে এসছে এবার। হ্যালো, এবার যেটা দেব সেটা হচ্ছে অসভ্য পাতা, ধনে পাতা নামে পরিচিত। কেন এই নামটা, তার ইতিহাসটা একবার বের করতে হবে। কেন ধনে পাতা কেন হলো? ধনে পাতা কেন? হ্যাঁ, বাঙালিরা ধনে পাতা বলে, কিন্তু কথাটা ধনিয়া পাতা। ধনিয়া, হ্যাঁ, হিন্দিতে কিন্তু ধনিয়া পাতা বলে। আমরা একটু ধনে মনে বনে এই সমস্ত একটু বেশি পছন্দ করি। সামান্য একটু জল দেব। দেখুন বন্ধুরা, ওইটুকু ডালিয়া কতটাতে পরিণত হয়েছে। এই যে, আর সবশেষে যেহেতু এটা নিরামিষ ডালিয়া, আমরা একটু বাটার দিয়ে দিচ্ছি। দেখুন, স্বাদের জন্য। আপনাদের কাছে ধরে নিন, অনেকে বললো দাদা আমার কাছে তো বাটার নেই, আপনারা ঘিও দিতে পারেন। হ্যাঁ, ঘি দিতে পারে স্বাদের জন্য, কোনো সমস্যা নেই, ঘি দিয়েও ভালো লাগে। বাটার দিলে আরো টেস্টি হয়ে যাচ্ছে অনেকটা এর স্বাদ। এবার নাড়াতে নাড়াতে বলে দিই, বেশি আমরা মানে লেন্থ করবো না ভিডিওটা। এবার আমাদের ডালিয়া প্রায় রেডি। ব্যাস, সুন্দর, দারুণ সেন্ট এসেছে। ভাই কিভাবে শিখলি এত সুন্দর ডালিয়া বানানো? এই রান্না টান্না এই ব্যাপারটা, প্রসেসটা সত্যি বলতে এই ডালিয়ার প্রসেসটা আমার মায়ের, আর সোয়াবিন ভেজানোর প্রসেসটা আমার ঠাকুমার। আপনারা একবার করে দেখবেন, একবার হলুদ নুন জলে সোয়াবিন অন্তত 2 ঘন্টা ভিজিয়ে রাখুন, সেই সোয়াবিনটার স্বাদ দেখবেন নর্মাল সোয়াবিনের থেকে অনেক 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 গুণ বেশি ভালো হয়। আমি নিজের ওপর থেকে দেখেছি। তো বন্ধুরা, আমাদের চ্যানেলটা ফলো করবেন। আর এই বন্ধুর একটা ছোট্ট চ্যানেল আছে, রোস্টার গড চাইল্ড, আর এটা একটা রোস্টিং চ্যানেল, আর ও খুব ভালো ভালো রোস্টিং করে। আর নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে রোস্টিং চ্যানেলের, আপনারা লিঙ্কটা গিয়ে ওপেন করে আপনারা অবশ্যই দেখবেন, অবশ্যই ভালো লাগবে। যাদের রোস্টিং ভালো লাগে তাদের তো অবশ্যই ভালো লাগে, আর যাদের খাবার ভালো লাগে তারা তো আমার চ্যানেল দেখবে। হাবাতে বাঙালি, হাবাতে বাঙালি। আবার বলছি, প্রত্যেকটা ভিডিও এই চ্যানেলে পাবেন, প্রত্যেকটা। দাদা অনেক জায়গায় যায়, অনেক রকম রান্না। এর আগে আমি একটা শেয়ার করেছিলাম, এখন আবার একটা রান্না শেয়ার করলাম, আর শীঘ্রই আমাদের আরও একটা রান্নার রেসিপি আমরা দেবো একসাথে। তো বন্ধুরা, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে রাখুন হাবাতে বাঙালি চ্যানেল। থ্যাংক ইউ।